নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের মানে ত্রিপুরাতে এই রান্নাগুলো না বেশিই চলে একটু, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখলি কাঁঠালের বীজ আমি মাঝখানে একটু ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম কুকারে। তো কুকারে দিয়েছি কারণ রান্নাটা যাতে আমার একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, তার জন্য আমি এটাকে কুকারে দিয়ে দিয়েছি, কারণ 2-3টে সিটি আমি দিয়ে দেবো এতে। আর আজকে কাঁঠালের বীজটা দিয়ে কি রান্না করছি বলো তো। কাঁঠালের সিজন আসলেই এই বীজগুলো দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রেসিপি করে থাকি, তার মধ্যেই একটা রেসিপি হলো এই যে পাট শাক। তো পাট পাতা, এই পাট পাতাটাকে আমাদের ত্রিপুরার ভাষায় বলে নাচ্চা পাতা, ঠিক আছে। তো এই পাতাটাকে দেখো আমি মানে পাতাটা তো এরকম হয়, আমি এটাকে দেখো গিট দিয়ে দিয়ে রেখে দিয়েছি, কারণ নয়তো পাতাটা একদম মানে গলে যাবে। তার জন্য একটু গিট ধরে ধরে রেখে রেখে দিয়েছি, কারণ এই যে প্রসেসটা এটা শিখেছিলাম আমি আমার মায়ের কাছ থেকে। তো এই যে দেখো এইভাবে করে নিয়েছি। তো এই পাতাগুলো দিয়েই আজকে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো তোমরাও সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। আর এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি হয়, তো তোমরা চাইলে রান্নাটা করতে পারো। দেখো খুব সিম্পল রান্না। দেখো এই পাশে আমি হলো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেল দিয়ে আমি এদিকে পাট শাকগুলোকে মানে একটু ভেজে নেব। গিট দিয়ে রেখেছি, জাস্ট একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, আর এবার এগুলোকে একটু উল্টে পাল্টে পাট শাকগুলোকে একটু ভেজে নেব। আর তোমরা তো দেখলেই আমি এদিকে কাঁঠালের যে বীজ ছিল, তো সেই বীজটাকে কিন্তু আমি কুকারে দিয়ে দিয়েছি এটা ভালো করে সিদ্ধ করার জন্য। তো ওটাও ওপাশে সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে পাট পাতাটাও দেখো আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এই যে বীজটা সেদ্ধ হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। আর পাট পাতাটা কীরকম হয়েছে চলো দেখাই তোমাদেরকে। এই যে দেখো এটা কিন্তু কমে গেছে পরিমাণে, মানে ভাজাটা হয়ে গেছে। এবার আমি পাট পাতাগুলোকে তুলে নেব। তো তুলে আমি এই যে একটু একটু করে তুলে যে এখানে আমি বীজটা সেদ্ধ করে রেখেছি সেই বীজের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম। দেখো এক এক করে একদমই সিম্পল রেসিপি, আমার রেসিপিগুলো একদমই সিম্পল সিম্পল রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি তোমাদের এগুলো ভালো লাগবে। তো এবার দেখো আমি আবার কুকারটাকে বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দেব হলো একটু এখানে লঙ্কা গুঁড়ো। এই যে দেখো একটু লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মশলা শুধু এইটুকুই। তারপর একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে রেখে আমি আবার কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতাকে একটু টুকরো করে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এই হলো ফোড়নের মশলা। আর এই ফোড়নটা একটু ভালো করে লাল হয়ে আসলেই দেখো এতে আমি ঢেলে দেবো এবার আমার পাট শাকটাকে, যেটা আমি অলরেডি সাইডে করে রেখে দিয়েছি। তো এই যে দেখো এবার আমি এটাকে ঢেলে দিলাম, আর এটাকে মানে ঝোলটাকে এবার আমি একটু আরও ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে, একদম বীজগুলোও সেদ্ধ হয়ে গেল আর পাতাগুলোও। তো পাতাগুলো গিট দিয়ে দেওয়ার কারণে তোমরা দেখতে পাচ্ছ। আর আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো লাস্ট স্টেজে এসে নুনটা দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি কিছুটা সময় ফুটতে দেব। তো এদিকে দেখো রান্নাটা আমার মোটামুটি ফুটে এসছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখো আমার রেসিপিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা টেস্টি হয়েছে। তো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর খুব ইজি আর সিম্পল প্রসেসে আমি রান্নাগুলো করি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও।